কুমিল্লা বিআরটিএ কার্যালয়ে দালাল ছাড়া কোনো কাজই হচ্ছে না। গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও নতুন গাড়ির লাইসেন্স সহ সব কিছুতেই নির্ভর করতে হয় তাদের উপরে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, এই যে অনিয়ম, দুর্নীতি, এই বিষয় নিয়ে আসলে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা বা এই সম্পর্কে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। আমি আছি এই মুহূর্তে কুমিল্লা বিআরটি এর কার্যালয়ের সামনে আছি। এখানে এসে যেটি আমরা জেনেছি যে আসলে এখানে দালাল চক্র ছাড়া কিন্তু কোনো কাজই কিন্তু হচ্ছে না। বিশেষ করে আসলে যারা ভিতরের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে দালাল চক্রের একটি হাত রয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। তবে জানাতে চাচ্ছি যে আসলে 5ই আগস্টের পর থেকেও কিন্তু এখানে যে সেবা কার্যক্রম সেটি কিন্তু সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এখানে যারা সেবা নিতে আসছেন তারা কিন্তু বলছেন যে তারা বিভিন্ন ভোগান্তি এবং হয়রানির শিকার হচ্ছেন এবং আমরা দুই একজন ভোগান্তি শিকার তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে আসলে মোটরসাইকেলের লাইসেন্স নিতে আমার 1.5 বছর লেগেছে, এরকম একটি অভিযোগ করে একজন ভুক্তভোগী বলেছেন। তবে সেবার বিষয়ে যদি বলি, আসলে প্রতিদিনে এখানে 10 থেকে 12 ধরনের সেবা কার্যক্রম নিতে আসেন শত শত মানুষ, কিন্তু এখানে এসে কিন্তু আসলে ভিতরে যে রুম রয়েছে এবং অফিসে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলে এরকম অভিযোগ রয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আরেকটি বিষয় যে দালাল চক্রের বিষয়, যেটি আমি জানাতে চাচ্ছিলাম, এখানে কিন্তু দালালের মাধ্যমে কিন্তু এই অফিসের কাজ করতে হয় এবং প্রতিদিনই কিন্তু দালাল চক্র কিন্তু লাখ লাখ টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে। এখানে যারা সাধারণ মানুষ এই অফিসে আসলে সেবা নিতে আসেন তারা কিন্তু আসলে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, কারণ তাদের সঠিক কাগজপত্র তারা পেতে বিলম্ব হচ্ছে। তো আমরা দুই একজন সাধারণ মানুষ যারা আসলে এখানে সেবা নিতে আসছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি এখানে আসছেন কি সেবা নিতে আসছেন এবং সেবা সঠিকভাবে হচ্ছে কিনা। আমরা এখানে গাড়ির কাগজপত্র জন্য আসছি, আর গাড়ির কাগজপত্র রেনু করার জন্য আসছি। সেবার মান কেমন দেখছেন? সেবার মান খুবই ভালো, আগের থেকে না, আগের তো না। আচ্ছা, এখানে আসলে কয়েকজন যারা সেবা নিতে আসছেন না, অনেকেই বলছেন যে আসলে সেবার মান ভালো রয়েছে, আবার অনেকেই বলছেন যে দালাল ছাড়া কিন্তু এই অফিসের কাজ হচ্ছে না। তো সবকিছু মিলে আসলে কুমিল্লার বিআরটি এর যে কার্যালয়ের অফিস, সেই অফিসের সামনে কিছু দালাল চক্র ছিল, আমরা দেখেছিলাম। তারা কিন্তু আসলে এই এটিএন নিউজের ক্যামেরা এবং রিপোর্টার দেখে কিন্তু তারা গা ঢাকা দিয়েছিল। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।